হয়তো গলা বড় হয়ে যায়, নয়তো সালোয়ার বড় হয়ে যায়, নয়তো প্যান্ট বড় হয়ে যায়, না হলে কোমর বড় হয়ে যায়। কি একটা সমস্যা বলুন তো? সবার ঘরে কি আর মেশিন আছে, বা সবসময় কি টেলারের কাছে যাওয়া যায়? তো এই সব সমস্যা থেকে কি করে মুক্তি পাওয়া যায়, সেই নিয়ে আজকে আপনাদের সাথে কিছু ট্রিক্স অ্যান্ড টিপস শেয়ার করব। তো ওয়েলকাম টু মাই চ্যানেল নকশিবাহার। আপনাদের জন্য একটা দারুণ উপকারী ট্রিক্স নিয়ে হাজির হয়েছি। বর্তমানে এই কাজটার জন্য কিন্তু অনেক টাকা দর্জিকে দেয়া লাগে। আমরা প্যান্ট কিনতে গেলে প্রায় দেখা যায় যে প্যান্টটা একটু ঢোলা হয়ে গেছে বা লুজ হয়ে গেছে, তো এটাকে ন্যারো করতে হলে দর্জির কাছে দিলে কিন্তু আপনার কাছ থেকে কম হলেও 100 টাকা নিয়ে থাকে। তো এই কাজটা কিন্তু আমরা বাসাতেই খুব সহজেই করতে পারি। এটার জন্য প্রথমে নিচ থেকে যতটুকু আপনি চাপাবেন, তো সেখানে একটা স্কেল দিয়ে সুন্দর করে দাগ টেনে নেবেন, তারপরে সুতা দিয়ে এভাবে সেলাই করে টান দিবেন, দেখবেন ম্যাজিকের মতো আপনার সমস্যার সমাধান হয়ে গিয়েছে। হাতা বড় হয়ে গিয়েছে, ছোট করতে চান কিন্তু সেলাইটা যেন বোঝা না যায়, যেহেতু ঘরে সেলাই মেশিন নাই, হাত সেলাই দিয়ে আপনি জিনিসটাকে ছোট করতে চান কিন্তু সেলাইটা যেন অদৃশ্য হয়ে যায় বা দেখা না যায়, এমন কিছুই আপনাদের সাথে আজকে শেয়ার করব। ওয়েলকাম টু মাই চ্যানেল নকশিবাহার। প্রথমে যতটুকু ছোট করা দরকার হবে ততটুকু ভাঁজ করে আমরা এভাবে চেন সেলাইয়ের মতো দিয়ে যাব, যেটা বাহির থেকে দেখতে দেখা যাবে কিন্তু না, আসলে এটা দেখা যাবে না। সেলাইটা দেওয়ার পরে এভাবে আমরা খুলে টান দিব, তারপর দেখবেন এটা অদৃশ্য হয়ে গিয়েছে এবং পরবর্তীতে এভাবে পুরো রাউন্ড করে পুরো সেলাইটা দিয়ে দিতে হবে। কিন্তু কয়দিন পর যদি মোটা হয়ে যায়। আসসালামু আলাইকুম। আমার মতো কে কে আছেন বলুন তো, যারা প্যান্ট কিনলেই কোমর বড় হয়ে যায়, আবার এটাকে টেলারের কাছে দিয়ে ঠিক করতে গেলেও মায়া লাগে, 2 দিন পর যদি আবার মোটা হই তখন কি করে এই প্যান্টটা আর পরবো। তারা কিন্তু আমার মতো এই ধরনের ট্রিক্স ব্যবহার করতে পারেন, চাইলেই পরবর্তীতে আবার বড় করে ফেলবেন। কমন সমস্যা হচ্ছে আমাদের গেঞ্জি গলাটা একটু বড় হয়ে যায়। এটার কারণ হয়তো আমরা গেঞ্জিটা একটু ঢিলা ঢোলা পছন্দ করি, আর যখনই ঢিলা কিনতে যাই তখনই গলাটা বড় হয়ে যায়। আর এই গেঞ্জির গলা ছোট করার কিন্তু অনেকগুলো উপায় রয়েছে। আজকে আপনাদের সাথে ছোট্ট একটা ট্রিক্স শেয়ার করলাম, আশা করি ট্রিক্সটা আপনাদের কাজে লাগবে। ড্রেসের গলা যদি বড় হয়ে যায়, সেক্ষেত্রে মানে ছড়ানো হয়ে থাকে, সেক্ষেত্রে আমরা এইভাবে কিন্তু ছোট করতে পারি। আমি 1 ইঞ্চির মতো দাগ দিয়ে নিয়েছি, মাঝে মিডিল একটা দাগ দেবো এবং 2 সাইডে সমানভাবে আমি দাগ দিব, তারপরে এভাবে কুচির মতো টেনে এনে সেলাই করে দেবো। আর সুন্দর লাগার জন্য একটা পুঁথি। বড় গলা ছোট করার জন্য আমরা প্রথমে মার্কিং দিয়ে মার্ক করে নিয়েছি, এরপরে কাপড়টা হালকা পিছনে নিয়ে যেয়ে আমরা একটা ভাঁজ দিয়ে নিয়েছি এবং ভাঁজ দিয়ে নেওয়ার পরে আমরা এখানে হাত সুই দিয়ে সেলাই করে নিয়েছি, বাকি 3 সাইডেও করে নিয়েছি, এতে করে সুন্দর একটা কুচি হয়েছে এবং ছোটও হয়েছে।